মিশরের পিরামিডকে কেবল রাজাদের মামি রাখার জন্য নির্মাণ করা হয়নি, এগুলি নির্মাণের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, যা 4,500 বছর পর এর আসল রহস্য আমাদের সামনে ধরা পড়ে। যখন ইঞ্জিনিয়ার ক্যাডম্যান একটি লার্জ স্কেল মডেল বানায় যাতে দেখানো হয় মিশরের গিজার পিরামিড ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি প্রডিউস করতে পারত, ঠিক সেম ভাবে যেমন বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলার ওয়ার্ডেন ক্লিপ টাওয়ার ছিল, যার দ্বারা সে সমগ্র বিশ্বে তারহীন বিদ্যুৎ প্রডিউস করতে চেয়েছিল। যখন ক্রিস্টোফার ডান এই বইটি পাবলিশ করে, যার নাম ছিল দ্য গিজা পাওয়ার প্ল্যান্ট টেকনোলজিস অফ এনসেন্ট ইজিপ্ট, এরপর থেকেই গোটা বিশ্বের গবেষকরা পিরামিডকে ডিটেলসে জানতে আগ্রহ দেখায়। আর এদের মধ্যে কিছু বিজ্ঞানীরা বিশ্বাস করতে শুরু করে আসলে পিরামিডগুলিকে রাজাদের সমাধি রাখার জন্য বানানো হয়নি। এর পূর্বে গবেষকরা বিশ্বাস করত মিশরের পিরামিড হলো রাজাদের সমাধিস্তম্ভ, কিন্তু আপনি শুনলে অবাক হবেন এই পিরামিডগুলি থেকে একটিও মামির সন্ধান পাওয়া যায়নি। আজ পর্যন্ত মিশর থেকে যত মামি পাওয়া গেছে এগুলি সব কিং ভ্যালি থেকে। এই পিরামিডগুলির ভিতরে কোনো ধরনের ওয়াল পেন্টিং কিংবা কোনো চিত্রলিপিরও সন্ধান পাওয়া যায়নি। শুধু তাই নয়, সাধারণত যখন মিশর থেকে কোনো রাজার মামির সন্ধান পাওয়া যায়, সমাধি চেম্বার থেকে অসংখ্য আর্টিফ্যাক্টও পাওয়া যেত, যেমন সোনার কফিন,